আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি বেস 2025 তোমাদের যাদের টেস্ট পরীক্ষা শেষ হয়েছে যা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি 2025 বেস তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়েছে। এবার টেস্ট পরীক্ষার পরবর্তী এই সময়টাকে আমরা কিভাবে কাজে লাগাতে হবে, কিভাবে পড়তে হবে, সেই বিষয়টা নিয়ে আমরা কিছু কথা বলি। প্রথমত হচ্ছে আমাদের হাতে খুব বেশি সময় নেই, অর্থাৎ আমাদের এই যে নভেম্বর মাসের প্রায় শেষ অংশে আর অল্প কিছুদিন বাকি আছে, ডিসেম্বর এবং জানুয়ারি মাস। তাহলে আমাদেরকে ধরতে হবে 2 মাস। এই 2 মাসের মধ্যে আমরা নিজেদের পড়ালেখাটা কিভাবে শেষ করব সেইটা নিয়ে আমাদের পরিকল্পনা করতে হবে। প্রথমত টেস্ট পরীক্ষা আমরা বুঝতে পারলাম যে আমাদের কার কতটুকু পড়া কমপ্লিট হয়েছে, কিন্তু এই পরীক্ষা দিয়ে কিন্তু আমাদের পুরোপুরি বোঝাটা সম্ভব না, কারণ টেস্ট পরীক্ষার প্রশ্ন এবং বোর্ড পরীক্ষার প্রশ্ন কখনো একরকম হয় না। আমাদের টেস্ট পরীক্ষার প্রশ্নটা দেখা যায় যে হয়তো স্কুল থেকে বা যেই প্রশ্নটাও এটা সরাসরি গাইড থেকে তুলে দেওয়া হয়, কিন্তু বোর্ড পরীক্ষার প্রশ্নটা আমাদের টেস্ট পরীক্ষার মতো এত সহজ হবে না, কারণ ওখানে যারা প্রশ্ন করবে তাদের প্রশ্নের মানটা একটু স্ট্যান্ডার্ড মানের হবে, সেজন্য প্রশ্নটা একটু কঠিন হবে। বোর্ড পরীক্ষার প্রশ্নটা এমনিতে একটু কঠিন হয়। তো সেই অনুযায়ী আমাদেরকে প্রস্তুতিটা নিতে হবে, সেই অনুযায়ী শুধুমাত্র যে স্কুল পরীক্ষার প্রশ্ন সহজ হয় এই অনুযায়ী কিন্তু প্রস্তুতি নিলে আমাদের হবে না। এবং বিগত বছর যেভাবে পরীক্ষাটা হয়েছে, গত বছর যে এসএসসি 24-এর যে পরীক্ষাটা হয়েছে সেই অনুযায়ী কিন্তু এবার আমাদের পরীক্ষাটা হবে না। আমাদের এই পরীক্ষাটা যেহেতু সরকার চেঞ্জ হয়েছে বা দায়িত্ব হলগার্ড বা বিভিন্ন বিষয়টা একটু কঠিন হতে পারে সেনাবাহিনীর কাছে একটু দায়িত্ব থাকতে পারে, সেই জন্য আমাদের হলগার্ডটা একটু কঠিন হতে পারে, পরীক্ষাটা একটু কঠিন হবে। আমাদেরকে সেই অনুযায়ী নিজেদেরকে প্রস্তুতি নিতে হবে। তা 2 মাসে আমরা কিভাবে নিজেদের পড়াটা শেষ করতে পারি? প্রথমত আসে যাদের টার্গেট হচ্ছে A+ তাদেরকে নিয়ে কিছু কথা বলি। যাদের টার্গেট A+ কিন্তু সেই অনুযায়ী কিন্তু পড়া হয় নাই, তারা এই 2 মাসে কিভাবে A+ পেতে পারে সেটা আমাদেরকে একটা প্ল্যানিং এ করতে হবে। প্রথমত আসি তোমাকে একটা প্ল্যান করতে হবে যে তোমার কোন বিষয়ে পড়াটা কতটুকু হয়েছে। আশা করি সেটা তোমরা জানো যে পড়াটা কতটুকু হয়েছে এবং ওই বিষয়ে A+ পাওয়ার জন্য তোমার কোনটা গুরুত্বপূর্ণ, কোন কোন অধ্যায়গুলো পড়া উচিত, সেটা তোমাকে প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা করে প্ল্যান করতে হবে। যে একটা বিষয়ে A+ পাওয়ার জন্য তোমাকে কোথায় কত মার্ক পেতে হবে, কত মার্ক পেলে তোমার A+ নিশ্চিত হবে, এবং সেই অনুযায়ী তোমার যে সময়টা আছে এই 2 মাসটাকে খুব ভালোভাবে কাজে লাগাতে হবে। তাহলে তোমার মোটামুটি সম্ভব। এবং এই 2 মাসটা কিন্তু তোমার কম সময় না, এই 2 মাসটাকে তোমাকে পুরোপুরি পড়ায় কাজে লাগাতে হবে, কোনোভাবে সময়টাকে অবহেলা করা যাবে না। এবং প্রত্যেকটা দিন রুটিন অনুযায়ী তোমাকে পড়াটা শেষ করতে হবে। পড়া যদি শেষ না করো তাহলে কিন্তু তোমার পক্ষে ভালো করাটা খুব কঠিন। এবার প্ল্যান অনুযায়ী তোমাকে পড়াটা কমপ্লিট করে কিভাবে, মনে করো কোনো একটা অধ্যায় ধরার পরে ওই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ টপিকস গুলো আছে, গুরুত্বপূর্ণ টপিকস এবং সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ অধ্যায়ের তোমাকে সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করাটা কিন্তু করা ছাড়া ওই অধ্যায়টা কমপ্লিট করা সম্ভব হবে না। সেই জন্য তোমাকে একটা ধারাবাহিক ভাবে, অর্থাৎ যে আমরা কি করি, আমরা পড়ার টেবিলে বসলে কোনো একটা বিষয় পড়ি বা কোনো একটা ভালো লাগলে পড়ি, এইভাবে পড়া যাবে না। অর্থাৎ কোনো একটা বিষয় ধারাবাহিকভাবে প্রথম একটা অধ্যায় শেষ করতে হবে, তারপর পরবর্তী আরেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ সেই অংশগুলো শেষ করতে হবে। অর্থাৎ অধ্যায়ের একটা ধারাবাহিকভাবে আমাদেরকে শেষ করে আসতে হবে। আমরা এলোমেলো ভাবে আজকে অধ্যায় পড়লাম, এই অধ্যায় ভালো লাগে না, এইভাবে পড়লে কিন্তু আমাদের পড়াটা শেষ হবে না। এবার আসি যাদের পড়ালেখা খুব বেশি হয় না, অর্থাৎ আমরা পড়েছি মনে হয় না আমাদের খুব বেশি পড়া হয়েছে, কিন্তু আমাদের টার্গেট আছে যে আমরা ভালো একটা রেজাল্ট করব, এই 2 মাসের মধ্যে আমরা কিভাবে ওই ভালো রেজাল্টটা করতে পারি। তাদের ক্ষেত্রে হচ্ছে, সবার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে ভালো রেজাল্টটা হচ্ছে একই রকম, কিন্তু তারা এখন কি করতে পারি, আমরা চাইলে ওই অধ্যায়টা কিন্তু এখন প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো পড়া এটা আমাদের পক্ষে এখন অতটুকু সময় নেই। সেজন্য আমরা যখন একটা অধ্যায় শেষ করবো আমাদের ওই অধ্যায়ের আহ দেখতে হবে যে প্রশ্নটা, দেখতে হবে যে প্রশ্নের ধরনটা কেমন এবং কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, এটা আমাদেরকে দেখতে হবে। আর অবশ্যই তোমরা টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট যেগুলো হচ্ছে এগুলো সংগ্রহ করবা, নয়তো এগুলো কিনে নেবা।
কিন্তু তোমরা যদি পুরাতন গাইড বা বই শুধু টেক্সট বুকে কিন্তু সীমাবদ্ধ থাকলে হবে না। তোমার যে বইটা, এই বইটা কিন্তু তোমার জন্য যথেষ্ট নয়। সেজন্য তোমাকে টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট যে ধরনের বই আছে, যার যেটাই ভালো লাগে, অবশ্যই লেটেস্ট আপডেটটা তোমাকে নিতে হবে। টেস্ট পেপার নেওয়াটাই হচ্ছে ভালো। সেজন্য টেস্ট পেপার থেকে তোমাকে দেখতে হবে। টেস্ট পেপার সমাধান করার জন্য তোমাকে কিন্তু টেক্সট বুকের যে অধ্যায়গুলোর যে প্রাথমিক নিয়মটা আছে, অর্থাৎ যেগুলো না জানলে তুমি কিন্তু টেস্ট পেপার করতে পারবে না। সেজন্য একটা অধ্যায় যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানা দরকার, ওগুলো জেনে তোমাকে টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করতে হবে। তাহলে মোটামুটি তুমি একই সাথে খুব কম সময়ে তোমার প্রস্তুতি ভালোভাবে নিতে পারবা। নয়তো কিন্তু এই কম সময়ে তোমার পুরো সবগুলো পড়া কিন্তু সম্ভব হবে না। আর যদি ভালোভাবে কাজে লাগাও সময়টাকে, তাহলে দেখবা যে খুব কম সময়ের মধ্যে তুমি তোমার পড়াটা শেষ করতে পারবা। আর এই সময়টাকে মোবাইল ফোন বা অন্য কোনো দিকে তোমার নষ্ট করবা না। এই যে তোমার 2 মাসটা, এই 2 মাসটা তোমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ সময়। এবং হয়তো তোমরা এখন বুঝতে পারবে না যে তোমার জীবনে এই রেজাল্টটা বা এই সময়টা কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু পরে বুঝলে আর কোনো লাভ হবে না। এখন এই সময়টাকে কাজে লাগাও, সময়টাকে অবহেলা করিও না। সময়টাকে যদি অবহেলা করো, দেখবা যে এই সময়টা একদিন তোমাকে অবহেলা করবে। সেজন্য সময়টাকে গুরুত্ব দাও, যেন সময়টাও তোমাকে গুরুত্ব দেয়। তো পরিশেষে সবাই ভালো থাকবা। আর তোমাদের জন্য আজকে এখান পর্যন্ত। পরবর্তীতে তোমাদের সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং ভিডিওর মাধ্যমে সেটা জানিয়ে দেব, কিভাবে পড়তে হবে, কিভাবে সময়টাকে কাজে লাগাতে হবে। এটার উপর আমরা আরো ভিডিও দিব। আজকে আমরা আপাতত এখান পর্যন্তই। আল্লাহ হাফেজ।